Okay, so solving definite integrals of the type of the type মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি লিমিটটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে এটা বলছি ঠিকই যে রিয়েল অ্যানালিসিস দিয়ে অনেক ইন্টিগ্রেশন আছে যেগুলো করাই যায় না, যেগুলো কমপ্লেক্স দিয়ে মোটামুটি ভালোভাবেই করে ফেলা যায়, কিন্তু সেটার আবার লিমিটেরও ব্যাপার আছে। ইনফাইনাইট লিমিট সেটাই করা যাবে, যে কোনো আরবিট্রারি লিমিটের আবার মানে কমপ্লেক্স অ্যানালিসিস দিয়ে এইভাবে করা যাবে না, এইরকম ফর্ম হতে হবে। আইদার মাইনাস টু প্লাস ইনফিনিটি আর বড় জোর 0 থেকে ইনফিনিটি, এইটা হতে পারে যদি ইভেন আর অড কাজে লাগিয়ে আমরা ওগুলো করতে পারি। যাই হোক, আচ্ছা এখন এই টাইপের ইন্টিগ্রেশন করতে হলে আমাদের কিছু কিছু রেজাল্ট ইউজ করতে হবে। সেই রেজাল্টগুলো আগে আমরা প্রুভ করে নিই। সো সাপোজ fz is less than or equal to m by r to the power k, মানে যে ফাংশনটাকে ইন্টিগ্রেট করছি তার একটা আপার লিমিট আছে, সেই আপার লিমিটটা দেখতে এই ধরনের, ঠিক আছে? যেখানে z is equal to r e to the power i theta এবং k is greater than 1। বোঝা গেল যে এই সার্কেলের উপর z টা ডিফাইন্ড, মানে fz dz এগুলো তো বেসিক্যালি লাইন ইন্টিগ্রাল হয়, কন্ট্যুর ইন্টিগ্রেশন, তো ওরা বেসিক্যালি লাইন ইন্টিগ্রাল। তো যেই সার্কেলের উপরে আমার z টা আছে, z equal to r e to the power i theta, এটার মানেই হচ্ছে যে ওকে, এটার মানে হচ্ছে যে এইটা r রেডিয়াসের একটা সার্কেল, এই আটটাই। এবার এই ফাংশনের আপার লিমিটটা হচ্ছে m by r to the power k, so these two are correlated, তো k greater than 1 আর m হচ্ছে কনস্ট্যান্ট। হয়ে গেল। প্রুভ দ্যাট লিমিট r tends to infinity, এটা হচ্ছে একটা ওপেন কন্ট্যুর। কি রকম কন্ট্যুর এটা? tau is the semicircular arc of radius r। এইরকম একটা সেমিসার্কুলার আর্ক, ওকে, এরকম একটা সেমিসার্কুলার আর্ক। এবার এইটা কোন কন্ট্যুর? এটা হচ্ছে জাস্ট এই পোর্শনটা, জাস্ট নিচে স্ট্রেট লাইনটা কিন্তু নয়, ঠিক আছে? জাস্ট এখান থেকে এই অবধি, এইদিকে অ্যারো, দিস ইজ আওয়ার কন্ট্যুর। এর উপর যদি আমি fz dz কে ইন্টিগ্রেট করি তাহলে এই লিমিটে, অর্থাৎ r টেন্ডস টু ইনফিনিটি হলে এই পার্টটা ভ্যানিশ হয়ে যায়। এটা ভীষণ ইম্পর্টেন্ট এই ধরনের ইন্টিগ্রেশন করার জন্য, কারণ
এটা মনে রাখতে হবে যে এটা ডেফিনিট ইন্টিগ্রাল, কিন্তু এটা কিন্তু কোনো কন্টুরের উপর নয়, এটা একটা ওপেন এন্ডেড, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। অথচ এফজেড ডিজেড আমরা রেসিডিউ থিওরেমই বল বা যাই বল, সবসময় কিন্তু আমরা উই নিড আ কন্টুর। তাহলে বেসিক্যালি আমরা কন্টুর দিয়ে শুরু করব, কিন্তু শেষ করবো একটা ওপেন এন্ডেড জায়গাতে। সেটা যদি হয় তাহলে নিশ্চয়ই কন্টুরটার কোনো একটা পোর্শনকে জিরো হতে হবে, না হলে কি করে হবে জিনিসটা? মানে আমি ইন্টিগ্রেশন রেজাল্টগুলো আমি জানি একটা কন্টুরের বেসিসে, আর আমি ফাইনালি বের করতে চাই এই জিনিসটা। তাহলে এই যে এই যে গোল পোর্শনটা, সেটার তো কিছু একটা উপায় করতে হবে। তো যদি সেটাকেও আবার আলাদা করে বের করতে হয়, তাহলে তো আমার আর প্রসেসটা সিম্পল থাকলো না, তাহলে আর সিম্পলিসিটি কি হলো? কিন্তু এটাই সিম্পলিসিটি যে এটা জিরো হয় যখন r tends to infinity। ঠিক আছে, দিস ইজ দ্য রেজাল্ট হুইচ উই উইল ইউজ রিপিটেডলি। কিন্তু আগে রেজাল্টটা প্রুভ করতে হবে। 1 মিনিট দাঁড়া, আমি দরজাটা বন্ধ করে আসছি। আচ্ছা, তো প্রথমে তো আমার ক্লোজ কন্টুর, আচ্ছা না সেটা কি দরকার হবে? সেটা দরকার হবে না, আমরা ডাইরেক্টলি আমরা শুরু করতে পারি। তো প্রথমে হচ্ছে কি না, এটার উপরে এই হলো এফজেড ডিজেড। আচ্ছা, তার মড, এই জিনিসটার মড ভ্যালু মানে আমরা তো এখন এটা শিখে গেছি যে ইট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল মডস, অর্থাৎ এফজেড ডিজেড এই। এইবার এফজেড mod সেটা smaller than or equal to this one, so capital M by r to the power k এই dz। এখন z is equal to r e to the power o, z is equal to কি বলে দিয়েছে, r e to the power I theta, so dz is r to the power I theta I d theta, so এটা r, ও এটা মড ভ্যালু, তাহলে e to the power I theta এবং I কোনোটাই থাকবে না, আর d থিটার উপর ইন্টিগ্রেশন হবে। d থিটা হচ্ছে কি 0 থেকে পাই, ইট ইজ আ হাফ সার্কেল, সো পাই, অর্থাৎ পাই m r to the power k minus 1। ব্যাস, এবার তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দিস মাস্ট গো টু 0 as r becomes infinite। ওকে, এবার আমরা অঙ্কে ঢুকে পড়ি। তাহলে ফার্স্ট প্রবলেম, evaluate this। কিভাবে শুরু করতে হবে, হাউ টু স্টার্ট। প্রথমে এটা তো আমাকে একটা এফএক্স দিয়েছে, তো আমাকে এই ধরনের দেখতে, এই রকমই মানে ধরন না মানে এটাই দেখতে একটা সেম ফাংশন নিতে হবে which will be a function of z। তাহলে ধরা যাক fz equal to আমি নিলাম 1 by z to the power 6 plus 1। Now we will consider this integration
dz by z to the power 6 plus 1. c টা কিরকম কন্টুর? মাইনাস আর প্লাস আর এবং এদিক থেকে এদিকে যাবে, তারপর এরকম করে এরকম আসবে, উপরের এই জিনিসটা হচ্ছে টাউ। ওকে, এখন প্রথমে এটা রেসিডিউ থিওরেম অনুযায়ী এই ইন্টিগ্রেশনটাকে আগে ইভালুয়েট করব। সো ইট ইজ 2 পাই ইনটু সাম অফ রেসিডিউস। তাহলে তার জন্য আই নিড টু ফাইন্ড আউট দ্য সিঙ্গুলারিটিস। সিঙ্গুলারিটিস, এটা আর সিঙ্গুলারিটি কখন হবে? z এর কোন ভ্যালুগুলোর জন্য? যখন z টু দ্য পাওয়ার 6 ইকুয়াল টু -1 হবে, রাইট? এখন -1 ইকুয়াল টু হচ্ছে ই টু দ্য পাওয়ার i পাই, ই টু দ্য পাওয়ার 3i পাই, ই টু দ্য পাওয়ার 5i পাই, এটসেট্রা। এরকম চলতেই থাকবে। এবার কোন মানে তার মানে এখানে অনেকগুলো পোল আছে, ঠিক আছে? কিন্তু কোন পোলগুলোকে আমি নেব? যারা এই কন্টুরটার মধ্যে থাকতে হবে, মধ্যে থাকবে আর কি। the poles which are inside this contour only. না হলে এটা তো প্রচুর পোল আছে, বেসিক্যালি এটা তো e to the power im পাই, যেখানে m হচ্ছে অড নাম্বার। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে z এর ভ্যালুগুলো হবে ই টু দ্য পাওয়ার i পাই বাই 6 টু দ্য পাওয়ার 3i পাই বাই 6 to the power 5i পাই বাই 6। আচ্ছা, এদের মধ্যে মানে কেন আমি এখানে গিয়ে থেমে গেলাম? মানে 5 পরে নেক্সট ছিল 7, তাই তো? ই টু দ্য পাওয়ার 7i পাই বাই 6, কিন্তু এটা কন্টুরের মধ্যে নেই। কেন এটা কন্টুরের মধ্যে নেই বলতে পারবি? বা কিভাবে এটা বোঝা যাবে যেটাই কন্টুরের মধ্যে নেই? বলতো কি করে বলবি? ম্যাম কন্টুরটা তো অ্যাকচুয়ালি পাই পর্যন্ত। কন্টুরটা অ্যাকচুয়ালি পাই পর্যন্ত তো কন্টুরটা, রাইট, সেই জন্যই থাকবে না এটা। ভেরি গুড। পাই বাই 6 ইকুয়াল টু 30, 30 ইনটু 7 মানে 7 3 21 হয়ে যাচ্ছে, 210, একদম একদম 180 এর বাইরে। একদম, এই অ্যাঙ্গেলটা ম্যাটার করছে। ভেরি গুড। আচ্ছা, তাহলে সিঙ্গুলারিটি গুলো কোন কোন সিঙ্গুলারিটি গুলো মানে কোন কোন সিঙ্গুলারিটি সেটা বুঝেছিস তো? মানে 1 হচ্ছে মড ভ্যালু, এবার ই টু দ্য পাওয়ার i 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা পয়েন্ট আছে। মানে সিঙ্গুলারিটি গুলো এরকম ভাবে আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর মেবি মানে এক্স্যাক্টলি ঠিক হচ্ছে না, যাই হোক এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ও, এটা তো ঠিকই বলেছি, এটা তো i পাই বাই 2। এই তিনটে সিঙ্গুলারিটি আছে। এটা 1, এক দূরত্বে তিনটে পয়েন্ট আছে যেখানে সিঙ্গুলারিটি আছে। এরপর এগুলো তলায় ঢুকে যাচ্ছে, তাই ওগুলো থাকবে না। বেশ, তাহলে এবার এই তিনটে পয়েন্ট আমাকে রেসিডিউ বার করতে হবে, এবং এরা সকলেই কিন্তু সিম্পল পোল, কেননা জাস্ট এটা জে টু দ্য পাওয়ার 6 প্লাস 1 ছিল, সেটাকে ফ্যাক্টরাইজ করে করে এই ব্যাপারগুলো এসেছে। সো অল অফ দেম আর সিম্পল পোলস, কোনো স্কোয়ার বা কিউবের কোনো ব্যাপার নেই। সো residue at e to the power i pi by 6। এটা কিছু অন্য কোনো সূত্র প্রয়োগ করলে হবে না সিঙ্গুলারিটিটা? অন্য কোনো সূত্র?
কিরকম বল? হ্যাঁ মানে যেভাবে করলেই হলো। কিউব প্লাস বি কিউবের সূত্র ভেঙে যদি করা হতো। a প্লাস বি কিউব? না, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব হ্যাঁ, ইকুয়াল টু যেভাবে এ যদি প্লাস ওইভাবে, বি। হুম, যদি ওইভাবে করে সুবিধা হয় তাহলে ওভাবেই করিস, যেভাবে খুশি করলেই হলো। ডাজন্ট ম্যাটার, তোর অ্যান্সার একই আসবে যদি যদি সেই মেথডটা ফুল প্রুফ হয়। তবে সেটা একটু তোকে দেখে নিতে হবে যে কোনো কিছু ইগনোর করা হচ্ছে কিনা, কোনো ভ্যালু বাদ চলে গেল কিনা, হয়তো তুই প্রথম দুটো ভ্যালু পেলি, শেষটা পেলি না, বা একটাই পেলি, এই ধরনের ইয়েটা যেন না হয়। এইটা তোকে একটু কেয়ারফুল থাকতে হবে। আদারওয়াইজ অবশ্যই মানে অঙ্ক অনেকভাবে করা যায়, যেভাবেই হোক, এবং যেটা শর্ট হবে সেটাই করবি। তুই যেটা বলছিস ওটা একবার করে দেখিস, যদি মনে হয় ওটা কুইক হচ্ছে বা বুঝতে সুবিধা হচ্ছে তাহলে তুই সেভাবেই করবি। ঠিক আছে? করলেই হলো, অঙ্কের অনেক মেথড আছে। রেসিডিউ অ্যাট পাই 6, এবার সিম্পল পোল যেমন করে করে, লিমিট লাপিটাল ইউজ করতে হবে মনে হয় এটাতে, পাই 6, হ্যাঁ করতেই হবে, z মাইনাস e টু দ্য পাওয়ার পাই 6, আর এখানে তো আছে 1/1 প্লাস z টু দ্য পাওয়ার 6। এবার তো ডাইরেক্ট বসলে তো হবে না, সুতরাং 6, আচ্ছা উপরে হবে 1, নিচে হবে 6, z to the power 5 equal to e to the power minus 5 I pi by 6 by 6, z tends to e to the power 3 I pi by 6 z minus e to the power 3 I pi by 6 1 by, সবার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেম, to the power minus 5 I pi by 2 by 6, আর নিচেরটার ক্ষেত্রে হবে 25 I pi by 6 by 6। তিনটে রেসিডিউ পেলাম, এবার 2 পাই i, এবং এদের সবাইকে যোগ করলেই ইন প্রিন্সিপাল আই গেট দ্য রেজাল্ট। ওটা পাই বাই 6 হবে। হ্যাঁ, কোনটা কি হবে? সেকেন্ড ভ্যালুটা পাই বাই 6 হবে। ও আচ্ছা, পুরো তিনটেকে অ্যাড করলে? না না, আমি সেকেন্ডটার কথা বলছি, ওখানে পাই বাই 2 লেখা হবে। ও 6 হবে না? না, এটা তো 3 আর 6 কেটে গেল, এই যে I pi by 2, এই এইবার 5 দিয়ে পাওয়ার 5 হলো, তাহলে 5 I pi by 2 কাটাকুটি হয়, বুঝেছিস? ঠিক। হুম। তো এবার total result of the integration dz z to the power 6 plus 1 2 pi I 1 by 6 the power minus 5 pi I by 6 5 pi I by 2 25 pi I by 6 pi I by 3
1 এর 6 কমন নিলে। তারপর আচ্ছা, টু দ্য পাওয়ার I পাই, টু দ্য পাওয়ার I পাই তো -1, সো না, এটাকে এমনিতেই করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে এখন যদি ইভালুয়েট করি, টু দ্য পাওয়ার -I 5π/6 হচ্ছে cos 5π/6 প্লাস I sin 5π/6 কত হচ্ছে রে? ও প্লাস তো না, মাইনাস। কত হবে এটা? 5π/6 মানে হচ্ছে cos পাই মাইনাস π/6 sin পাই মাইনাস π/6, তো এটা cos থাকবে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, আর এটা হবে -I, এটা sin থাকবে, sin একই থাকবে, অ্যাকচুয়ালি রাফ ওয়ার্ক হয়ে যাচ্ছে, যাই। আচ্ছা, এটা হচ্ছে cos 30 মানে হচ্ছে -√3/2, আর এটা হচ্ছে sin 30, সো হাফ। প্রথমটা -√3/2 -I/2 প্লাস -I 5π/2 cos 5π/2 -I sin 5π/2, এটা হচ্ছে 4 cos 2π প্লাস π/2, এটা তাই তো, আড়াই। sin 2π plus π/2, so this is cos π/2 because this is first quadrant, আর এটাও ফার্স্ট কোয়াড্র্যান্ট। -I প্লাস এইটা বের করতো লাইক দিস, কত হচ্ছে দেখি কে চটপট করতে পারে, আমিও করছি। এটা হচ্ছে 4×6 = 24, সো cos 24 মানে হচ্ছে 4 প্লাস π/6, তাই তো, 25, রাইট। -I sin 4π প্লাস π/6, তাহলে এটা হলো cos 30 মানে হচ্ছে √3/2 মাইনাস I sin 30 মানে হচ্ছে হাফ, 3/2 মাইনাস I/2। ক্লিয়ার? তাহলে এটা থাকছে না, আর এদিকে হচ্ছে -I -I/2 -I/2 অর্থাৎ -2I, অর্থাৎ 2π/3 I ইন্টু -I, অর্থাৎ সিম্পলি π/3। এই হচ্ছে আমার এইটার ইন্টিগ্রেশনটা। ঠিক আছে, কিছুই তেমন করতে হলো না, একটা দুটো ফর্মুলা ইউজ করা ছাড়া একটা ইন্টিগ্রেশন করে ফেললাম। এটার ভ্যালুটা কি? 2π/3। ঠিক আছে, একটা পুরো লাইন বরাবর ঘুরে চলে এলাম, তারপরে 2π/3 পেলাম।
সিঙ্গুলারিটি আছে বলে। জিরো হলে মানে সিঙ্গুলারিটি না থাকলে তো জিরো পেতাম। যাকে তাহলে সো আমাদের হাতে রইল এই। এখন আমাকে বের করতে হবে এইটা, 0 to infinity। রাইট? আর আমার এখানে সি কন্টুরটা কি, এখান থেকে এখানে এই মাইনাস আর থেকে প্লাস আর, তারপর এখান থেকে ঘুরে এইটা। তাহলে আমি এটাকে ভেঙে লিখি এবার। অর প্রথমে এখান থেকে এই পর্যন্ত, তাহলে মাইনাস আর থেকে প্লাস আর। আচ্ছা, এবার জেড ইকুয়াল টু কি, এক্স প্লাস আই ওয়াই, এবং এই লাইনটা বরাবর y ইকুয়াল টু 0। এটা তো এক্স অ্যাক্সিস বরাবর, ইমাজিনারি কম্পোনেন্ট কিছু নেই। So along this line minus r to plus r, y is equal to 0, so z is equal to x। তাহলে z এর জায়গায় x বসিয়ে দাও। So dx by x to the power 6 plus 1। দেখ আমরা এই ফাংশনটা কিন্তু পেলাম। এই জন্যই ইন্টিগ্র্যান্ডটা ওইটাই ধরতে হয়, বা অনেক সময় একটু আলাদা ধরতে হয়, সেটা খুব স্পেসিফিক কেস, সেটা দেখে বোঝা যাবে। এমন ভাবে তোকে z এর ফাংশন ধরতে হবে যাতে ইভেনচুয়ালি সেখান থেকে আমি x এর ফাংশনটা পাই। ঠিক আছে? আচ্ছা, এই হলো প্লাস আমার এইটা বরাবর, অর্থাৎ এই আর্কটা, এটা দিয়ে বোঝাচ্ছি সেটাকে আমি dz by z to the power 6 plus 1 equal to আমার রাইট হ্যান্ড সাইডের এইটা। নাও এটা তো হলো, এটা আমরা পেয়েছি, ফাইন। এরপর আমরা নেক্সট কি কনসিডার করছি, r tends to infinity, এই লিমিটটা। So if we consider this limit, তাহলে এইটা this will become minus 2 plus infinity dx by x to the power 6 plus 1। আচ্ছা, এইটা মনে রাখতে হবে যে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভ্যালু অফ r, তার মানে টোটালটা ফিক্সড। এবার r বাড়লে এটার ভ্যালু চেঞ্জ হবে এবং অ্যাকর্ডিংলি এটার ভ্যালুও চেঞ্জ হবে। তাহলে এবার আমরা দেখব যে r যদি ইনফিনিটি হয়, তাহলে এই সেমি সার্কুলার আর্ক বরাবর যে ইন্টিগ্রেট করে যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে তার সিচুয়েশনটা কি হবে। ওকে, তো দেখা যাক। কিভাবে আমরা বের করি এই ধরনের লিমিটগুলো, প্রথমে আমরা মড ভ্যালুটাকে বের করি, তাই তো? এটা আলাদা পেজে করছি। মড অফ 1 by z to the power 6 plus 1। প্রথমে জাস্ট এই ফাংশনটার ইয়েটা করে নিচ্ছি, জিনিসটা বের করছি, মড ভ্যালুটা। সো মড অফ 1 by z to the power 6 plus 1, এখন z equal to r e to the power I theta, কেননা আমরা এই সেমি সার্কুলার আর্ক বরাবর করছি যেখানে এটা r, সুতরাং এটার উপরে সমস্ত পয়েন্টের জন্যই z হচ্ছে r e to the power I theta। তো r to the power 6 e to the power 6 I theta plus 1। This is less than or equal to 1 by mod of r to the power 6 e to the power 6 I theta mod minus 1।
এই ব্যাপারটা কি করে পেলাম? একটা রিলেশন ছিল mod of z1 plus z2, যেটা কিনা লেস দেন অর ইকুয়াল টু mod of z1 plus mod of z2, আর আরেকটা রিলেশন হচ্ছে mod of z1 plus z2 which is greater than or equal to mod of z1 minus mod of z2। এইটা প্রুভ করতে বলেছিলাম আগে ওই z equal to r e to the power i theta ধরে। এটা অবশ্য আমাকে কেউ করে দেখাসনি, এখন সেটার সঙ্গে এটা অ্যাড হলো, এটাও তোরা প্রুভ করে দেখাবি, চেষ্টা কর, যদি না হয় আমি বলে দেবো। ঠিক আছে, তবে এটা এক্স ওয়াই ধরে খুব একটা সুবিধা হবে না, এটা অ্যাঙ্গেল ধরেই সুবিধা হবে। ঠিক আছে, পোলার কোঅর্ডিনেট ধরে এটা প্রুভ করতে সুবিধা হবে। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে এবার এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এটা উই ক্যান রাইট দিস, সেটা হচ্ছে 1/z1 plus z2 mod is less than or equal to 1/mod of z1 minus mod of z2। ঠিক আছে, দেখ আবার আমরা অঙ্কে ফিরে আসি। তো এটা ন্যাচারালি এটা হচ্ছে less than or equal to 1/r to the power 6 minus 1, যেটা এক মিনিট, ওকে, যেটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি 1/r to the power 6 যদি আটটা বড় হয়, r is larger than 1। ঠিক আছে, এটা ঠিক হলো তো, এটা -1, যদি -1 না থাকে তাহলে নিচটা বড় হয়ে গেল। ও না, এটা ঠিক হলো না, এটা উপরে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। দেখ, আর যদি একটা বড় ভ্যালু হয়, ঠিক আছে, একের থেকে বড়, তো 1/r to the power 6 minus 1, ঠিক আছে, r to the power 6 minus 1, this is ইনইকুয়ালিটি হিসাবে this is smaller than r to the power 6, তাহলে 1/r to the power 6 minus 1 will be greater than 1/r to the power 6, কিন্তু এটাকে আমি আবার স্মলার দ্যান করার জন্য কি করছি, উপরে একটা বড় ফ্যাক্টর দিয়ে গুণ করছি, এবং এই জিনিসটা তখনই হোল্ড করবে যদি আরটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান 2 হয়, তাহলে উপরে 2 দিয়ে গুণ করে আমি ব্যাপারটাকে ইনইকুয়ালিটিটাকে উল্টে দিতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? এটা কেন করলাম, এইটাকে ইউজ করব বলে। এই যে এখানে আমরা একটা রেজাল্ট কি প্রুভ করেছি, fz এর যদি আপার লিমিট এই ধরনের হয় তাহলে এই জিনিসটা 0 হয়। তো আমার এখনকার এই এই প্রবলেমটাতে fz হচ্ছে এইটা, সুতরাং আমার এইটা তো দরকার যে fz লেস দ্যান অর ইকুয়াল টু m/r টু দ্য পাওয়ার কে এটা হচ্ছে কিনা সেটা আমাকে তো দেখতে হবে। তো আমি এই মড ভ্যালুটা বার করে আমি সেই সিদ্ধান্তেই এলাম যে ইনডিড এই fz এর মড ভ্যালুটা লেস দ্যান অর ইকুয়াল টু m/r টু দ্য পাওয়ার k, যেখানে m ইকুয়াল টু 2 এবং k ইকুয়াল টু 6, অর্থাৎ ওটাকে স্যাটিসফাই করছে। যেহেতু এটা এখন এটাকে স্যাটিসফাই করছে, সুতরাং as r tends to infinity this becomes 0। তাহলে বোঝা গেল যে যত আমি আর বাড়াচ্ছি তত এইটার ভ্যালুটা কমছে এবং এটার সঙ্গে তাল রেখে এটার ভ্যালুটা বাড়ছে, তার ফলেই টোটালটা সবসময় 2π/3 থাকছে। তাই ইনফিনিটিতে এটার ভ্যালু কমে একেবারে 0 হয়ে গেল এবং এটার ভ্যালু তখন হয়ে গেল এই পুরোটার ভ্যালুটা তখন, মানে এটাই পুরো ভ্যালুটা নিয়ে নিল which is 2π/3। এটা হলো কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এখন দিস ইজ ইভেন ইন্টিগ্র্যান্ড, তাই তো 1/x to the power 6 plus 1, so this is equal to twice 0 to infinity
dx by x to the power 6 plus 1. So our answer is this, pi by 3. This is our answer. Clear? ম্যাম প্রথমে তো জেড বুঝতে পারিনি। বল প্রথমে। বলছি যে প্রথমে তো এক্স এর ফাংশনটাকে জেড এর ফাংশন ধরলাম, হুম জেড এর ফাংশন ধরে করলাম, তারপরে জেড এর ফাংশনের ভ্যালুটা বের করানোর পরে আবার এক্স এর সঙ্গে কেন অ্যাড করতে গেলাম, x এর এটা সঙ্গে। একটা ডাউট। আর নেক্সট ডাউটটা হচ্ছে আমি সব সময় কেন এটাকে একটা সেমি সার্কুলার ডিস্ক ধরছি, গুড কোশ্চেন। আচ্ছা প্রথমটা মানে বলি, জেডটাকে এক্স এর সঙ্গে অ্যাড করছি বললি না কি বললি আরেকবার বল। না বলছি যে এক্স এর ফাংশনটাকে আমি জেড জেড ধরে কনসিডার করে বের করলাম হুম হুম ভ্যালুটা, হুম 2 এলো। হুম হুম আমাকে বের করতে দেওয়া হয়েছিল 0 to ইন্টিগ্রেশন dx by x to the power 6 হুম 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 তাহলে ওটাকেই আবার একবার জেড এর আকারে একবার এক্স এর আকারে ভাঙছি, ও এটা একটা। সেইটা তুই শুধু এক্স কিভাবে করছিস? এক্স এর ক্ষেত্রে কিন্তু রেসিডিউ থিওরেম ইউজ করতে পারবি না, নট অ্যাপ্লিকেবল। তাহলে তুই শুধু এক্স কে কিভাবে করছিস বল। আমার হতেই পারে কিছু মেথডস, ধরা যাক কমপ্লেক্স অ্যানালিসিস আমরা জানি না, তো আমি যদি এটা করতে চাই, কিভাবে করা যাবে? বাই পার্টস করে কি হবে? বাই পার্টস করে কাকে ফার্স্ট ফাংশন ধরবো, কাকে ফার্স্ট কাকে সেকেন্ড ধরবো? 1/x⁻6 + 1 কে ফার্স্ট আর একটা, মানে সেটা তো করাই যাবে না। আর কিভাবে করা যাবে বল, কোনো পসিবিলিটি? আর একটা হতে পারে এক্স কিউবকে যদি tan স্কোয়ার থিটা ধরা হয়, তাহলে 1 + x³ এর হোল স্কোয়ার, ও সরি, এক্স কিউব যদি tan থিটা ধরা হয়, তাহলে 1 + x³ এর হোল স্কোয়ার হচ্ছে 1 + tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা, আর ডেরিভেটিভটা হচ্ছে 3x² dx ইকুয়াল টু tan থিটার sec স্কোয়ার থিটা d থিটা। তাহলে dx ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা d থিটা বাই 3x², 3 ইন্টু x² মানে হচ্ছে tan থিটার পাওয়ার 2/3। তাহলে ইন্টিগ্রেশনটা হচ্ছে dx by x⁻6 + 1 equal to sec স্কোয়ার থিটা d থিটা by 3 tan থিটার পাওয়ার 2/3 ইন্টু নিচে sec স্কোয়ার থিটা, এটা কেটে গেল। তাহলে ইন্টিগ্রেশনটা পাচ্ছি হচ্ছে tan থিটার পাওয়ার 2/3 d থিটা। এটাকে আবার sin থিটার পাওয়ার 2/3 cos থিটার পাওয়ার 2/3 d থিটা, এরকম করে cos থিটাকে কেউ যদি ইউ ধরে, তাহলে মাইনাস sin থিটা d থিটা ইকুয়াল টু ডি ইউ। তারপর কি হবে জানি না। তারপর sin থিটা, তাহলে উপরে আছে sin থিটা টু দা পাওয়ার 2/3, তো sin থিটা টু দা পাওয়ার 2/3 মানে হচ্ছে 1 - 1/3, তার মানে হচ্ছে নিচে sin থিটা হোল টু দা পাওয়ার 1/3 করতে হবে থিটা, আর নিচে ইউ টু দা পাওয়ার 2/3।
বল এটা কি আর কিছু ভাবে সম্ভব? du বাই সাইন থিটার কিউব রুট। আমার তো আর কিছু মাথায় আসছে না, এই এলো। আর কিভাবে, আর কি হবে বল? আর তো কিছু করা যায় কি? ট্রিগোনোমেট্রিক্যালি ধরে করা যেতে পারে, আর না হলে ইন্টিগ্রেশন বাই পার্টস। আর তো কোনোভাবে করা যাবে না। এই অঙ্কটা রিয়েল অ্যানালিসিসে মোস্ট প্রবাবলি করাই যাবে না, যতটা ইন্টিগ্রেশন আমি জানি। বুঝেছিস? কিন্তু কমপ্লেক্স অ্যানালিসিসের সুবিধা হচ্ছে যে কমপ্লেক্স অ্যানালিসিসের ইন্টিগ্রেশনটা ফাংশনটা কেমন তার উপর আদৌ ডিপেন্ড করে না। রিয়েল অ্যানালিসিসে কিন্তু পুরোটাই ফাংশনের উপর ডিপেন্ড করে। ফাংশনটা কেমন তার উপর বেস করে আমরা ঠিক করি যে এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করব, এটাকে আমি ট্যান থিটা বা সাইন থিটা ধরবো, বা একটা অন্যরকম কিছু করব। পুরোটাই ফাংশনের উপর, ফাংশনটা দেখে আমরা ঠিক করি। কমপ্লেক্স অ্যানালিসিসে কিন্তু এসব ব্যাপার নেই, যাই ফাংশন হোক না কেন আমাকে সিঙ্গুলারিটি বার করতে হবে, রেসিডিউ বার করতে হবে, রেসিডিউ গুলোকে অ্যাড করতে হবে, করে রেজাল্ট বেরোবে। তো এটা রিয়েল অ্যানালিসিসে করতে মানে আমি তো পারলাম না করতে, এবার তুই একবার ট্রাই করে দেখবি যদি জেড না ধরেই করা যায়। যেহেতু জেড মানে রিয়েল অ্যানালিসিসে আমি করতে পারছি না, তাই আপাতত আমি এটাকে জেড ধরেই অঙ্কটা করছি। সেই জন্য আমি কি করলাম, এই ফাংশনটাকে নিয়ে আমি কিছু করিনি, আমি আমার মনের মতন একটা ফাংশন ধরেছি। এটার সঙ্গে এই ফাংশনটার সাথে এই ইন্টিগ্রেশনটার সাথে এই ইন্টিগ্রেশনটার বেসিক্যালি দেয়ার ইজ নো রিলেশন। ঠিক আছে, এর সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। আমি এমন একটা ফাংশন ধরবো যাতে আমার এইটা বার করতে সুবিধা হবে, এমন একটা ফাংশন ধরবো এবং এমন একটা কন্ট্যুর ধরবো যাতে আমার এইটাই ভবিষ্যতে আসে। এই কারণেই আমি এরকম এবং এরকম ধরেছি, কেননা আমাকে আলটিমেটলি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্স অ্যাক্সিস এইটা আমার দরকার হবে। তাই আমি যদি এই রকম একটা কন্ট্যুর দিয়ে শুরু করি, কারণ কমপ্লেক্স ইন্টিগ্রেশন ইজ কন্ট্যুর ইন্টিগ্রেশন। ঠিক আছে, কমপ্লেক্স ইন্টিগ্রেশন ইজ অল অ্যাবাউট কন্ট্যুর ইন্টিগ্রেশন। তাই কন্ট্যুর আমার লাগবেই, কন্ট্যুর ছাড়া তো আমি এসব কিছু অ্যাপ্লাই করতেও পারবো না। রেসিডিউ থিওরেম আই ক্যানট অ্যাপ্লাই উইদাউট আ স্পেসিফিক কন্ট্যুর। সুতরাং কন্ট্যুর আমার লাগবেই, কিন্তু আমার লক্ষ্য কি, যে একটা কন্ট্যুরের উপর বেস করে ইন্টিগ্রেশনটা করার পরে আমি আর এর ভ্যালুকে চেঞ্জ করে যাতে এই জায়গায় নিয়ে যেতে পারি। কেননা কন্ট্যুর ইন্টিগ্রেট করে, যেটা আমি অঙ্কটা করার সময়ই বলছিলাম, যে কন্ট্যুর ইন্টিগ্রেট করে আমি যে রেজাল্ট পাচ্ছি এটা কিন্তু does not depend on the value of r। খুব ছোট আর এর জন্যও এটা প্রযোজ্য, খুব বড় আর এর জন্যও এটা প্রযোজ্য, এবং ইনফাইনাইট আর এর জন্যও এই রেজাল্টটা প্রযোজ্য। সুতরাং দ্য রাইট হ্যান্ড সাইড রিমেন্স সেম। লেফট হ্যান্ড সাইডে আমি কি করলাম, এটাকে আবার এক্স এ আনলাম, মানে এক্স এ আমি আনিনি, আমি শুধু কন্ট্যুরটাকে ভেঙে লিখেছি। আমার অরিজিনাল কন্ট্যুরটা তো এরকম এবং এরকম, সেটাকে আমি ভেঙে লিখেছি, একটা এই এবং আরেকটা এই, জাস্ট এটা করেছি। তারপর আমি এটাকে এদিকে লম্বা করেছি, এদিকে এটাকে লম্বা করার ফলে এটা বেসিক্যালি চ্যাপ্টা হয়ে গেছে, এটাই হয়েছে, আর কিচ্ছু হয়নি। ও না, ছবিটা ভুল আঁকলাম। এটাকে এদিকে লম্বা করার ফলে, এটাকে এদিকে লম্বা করার ফলে চ্যাপ্টা কেন হবে, এটাকে এদিকে লম্বা করার ফলে এটাও বড় হয়েছে।
এরকম করে করে ইনফাইনাইট লিমিটেড একটা ইনফাইনাইট সার্কেল হয়ে যাবে। এটাও যেমন একটা ইনফাইনাইট লাইন হয়ে যাবে, সেরকম এটাও একটা ইনফাইনাইট সার্কেল হয়ে যাবে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, এই একটা কন্ট্যুর, সরি, এই হচ্ছে কন্ট্যুর, যেখানে যেটা বরাবর ইন্টিগ্রেট করলে 2π/3 আসে। এখন আমি যদি এটাকে সাইজ একটু বাড়াই, অর্থাৎ আমি যদি এটাকে এরকম করি, এরকম করি, তাহলেও কিন্তু 2π/3 আসবে। আবার যদি আমি একটু ছোট করে দিই, তাহলেও 2π/3 আসবে। পয়েন্ট টু বি নোটেড হচ্ছে, এইভাবে বাড়ানোর ফলে কিন্তু রেসিডিউটা চেঞ্জ হচ্ছে না, বা নাম্বার অফ পোলস ইনসাইড দ্য কন্ট্যুর, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? কারণ এক্সট্রা পোলগুলো নিচে ছিল, মনে পড়ছে? আমরা যে পোলগুলোকে বাদ দিয়ে দিলাম, সেই পোলগুলো কিন্তু নিচে ছিল। ফলে আমি যতই আরকে বাড়াই না কেন, নিচের জিনিসগুলো তো আর আমার ঢুকছে না এসে সার্কেলের মধ্যে। যদি এই পোলগুলো নিচে না থেকে উপরে কোথাও থাকতো, তাহলে কিন্তু সমস্যা ছিল, কারণ তাহলে আর বাড়াতে বাড়াতে একটা সময় আবার পোলের সংখ্যা আরো বেড়ে যেত, তখন আমাকে তাদের জন্য রেসিডিউ ঢোকাতে হতো। তখন কিন্তু আর এই যে বলছি এই রেজাল্টটা আর এর সব ভ্যালুর জন্যই ভ্যালিড, এটা তখন আর হোল্ড করতো না। বুঝতে পারছি? যদি আমার এখানে একটা সিঙ্গুলারিটি থাকতো, এখানে একটা সিঙ্গুলারিটি থাকতো, তাহলে কিন্তু ব্যাপারটা ঝামেলার হতো। তাই আমাকে খুব কেয়ারফুলি কন্ট্যুর চুজ করতে হবে। চয়েস অফ কন্ট্যুর, যেটা নিয়ে আমি আরো কয়েকটা অঙ্ক করানোর পরে আবার বলবো। কন্ট্যুর চুজ করতে হবে এমন ভাবে, সো দ্যাট যদি আর কি ইনফিনিটি করেও দেওয়া হয়, তাহলেও যাতে নতুন নতুন নাম্বার অফ, মানে নতুন নতুন পোল ইনসাইড কন্ট্যুর, সেটা যেন চেঞ্জ না হয়ে যায়, মানে ইট শুড নট চেঞ্জ। কন্ট্যুরকে বাড়ালেও যেন এটা চেঞ্জ না হয়, কারণ এটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার আর এই অঙ্ক করার কোনো সুবিধা থাকবে না। তো যেটা বলছিলাম, যে এখানে কিন্তু সিঙ্গুলারিটি গুলো সব নিচে আছে, তাই আমি যতই কন্ট্যুরকে বড় করি না কেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি কন্ট্যুরকে আরো বড় করলাম, এখান থেকে এখানে হলো, এই হলো, এই করতে করতে আমি ব্যাপারটাকে নিয়ে চলে গেলাম ইনফিনিটিতে। ইনফিনিটিতে করার ফলে কি সুবিধাটা হলো? সুবিধা হলো এই, যে একটা লিমিট হলো -2 প্লাস ইনফিনিটি, আর একটা লিমিট হলো এইটা বরাবর, এবং যেহেতু আমার ফাংশনটা m/r⁴ এটার থেকে সবসময় ছোট, তো আমরা দেখলাম যে যখন এরকম এত বড় হয়ে যাবে সার্কেলটা, তখন এই লাইন বরাবর যে ইন্টিগ্রেশনটা হচ্ছিল, দ্যাট উইল বি জিরো। সোজা কথা সত্যি বলতে, যত এই কার্ভটা বড় হচ্ছে, তত এটার কন্ট্রিবিউশনটা কমছে, আর স্ট্রেট লাইন বরাবর ইন্টিগ্রেশনের কন্ট্রিবিউশনটা বাড়ছে। এখানে বেসিক্যালি দুটো ইন্টিগ্রেশন, তো একটা লাইন বরাবর আর একটা আর্ক বরাবর। যত এটা বড় হবে, তত এর কন্ট্রিবিউশন বাড়বে এবং এর কন্ট্রিবিউশন কমবে। কমতে কমতে একদম লিমিটিং কেসে এর কন্ট্রিবিউশন 0, আর এর কন্ট্রিবিউশনটা তখন উইল বি ইকুয়াল টু 2π/3। এই হচ্ছে আমার মেথডোলজি অফ সলভিং দিস টাইপ অফ প্রবলেমস। বুঝেছিস? বোঝা গেছে? না তো বল বিক্রম, আর কিছু কোশ্চেন থাকলে, বা এরকম কিছু একটা মনে হচ্ছে, মানে ব্যাপারটা পুরোটা বুঝতে হবে। তোর কোশ্চেনটা খুবই ভালো ছিল অ্যাকচুয়ালি, যে কেন আমি হঠাৎ জেড এক্স থেকে জেডে গেলাম, আবার জেড থেকে এক্সে আসলাম, মানে আমি এই ব্যাপারগুলো কেন করলাম, তো সেটা কারণটা কি পুরোপুরি বুঝতে পারলি, না কোথাও ডাউট আছে? না, আমি জিরো যে করলি, তারপর জেড থেকে আপনি যে কি করলেন,
স্কোয়ার। মানে জেড থেকে কেন এক্স এ এলো? তোর কোশ্চেনটা অ্যাকচুয়ালি কিভাবে হলো নাকি কেন হলো? আমি ক্লোজ ছোটা বলি একটু বাই প্লাস ওয়ান ইনফিনিটি। তুই একটু লিখে বলবি কি, মানে তোর কথাগুলো কেটে যাচ্ছে অ্যাকচুয়ালি। তুই যদি মেসেজে বলিস, গুগল মিটের মেসেজে, অবশ্য লিখে বোঝানো যাবেও না এটা। আচ্ছা আরেকবার বল, আমি একটু বোঝার চেষ্টা করি, আরেকবার বল। আর নয়তো আমি তোকে ফোন করি বরঞ্চ। না তুই কি লিখছিস? না আমি তোকে ফোন করব। সুচেতা, আর কোনো প্রশ্ন আছে?